আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা অবস্থান করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন আগামীকাল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ 12ই রবিউল আউয়াল সম্পর্কে বিশদ আলোচনা পর্যালোচনা নিয়ে সরকারি বেসরকারিভাবে এই দিনটি উদযাপন করবে। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে বিশেষভাবে আলোচনা সভার আয়োজন করা। ইতিহাস থেকে যতটুকু জানা যায় যে ঈদ এ মিলাদুন্নবীর মধ্যে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়েই বেশিরভাগ আলোকপাত করা হয়। সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মানিত সুধী, ঈদ এ মিলাদুন্নবীর উপর অনেক মুসলিম পণ্ডিতগণ বিখ্যাত বই রচনা করেছেন। আমি উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম বলছি, যেমন হুজ্জাতুদ্দিন ইমাম মোহাম্মদ বিন জফর আল মাক্কি 497 থেকে 556 হিজরির মধ্যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈদ এ মিলাদুন্নবী নিয়ে বই লিখেছেন এবং একটি গ্রহণযোগ্য কিতাব তিনি লিখেছেন। এরপরে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি 849 থেকে 911 হিজরির মধ্যে তিনি আরেকটি বই লিখেছেন। সেই বইটির নাম হলো হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। এই বইয়ের মধ্যে অনেক কিছু বিস্তারিত তিনি লিখেছেন। এরপর হাফিজ আবুল খাত্তাব বিন দেহইয়াহ 633 হিজরিতে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি ঈদ এ মিলাদুন্নবীর উপর একটি বই লিখেছেন। সেই বইয়ের নাম হলো আত-তানবীর ফি মাওয়ালিদিল বাশির ওয়ান নাজির। আল্লামা মোল্লা কারি রাহিমাহুল্লাহ তিনিও একটি ঈদ এ মিলাদুন্নবীর বই লিখেছেন। সেই বইয়ের নাম হলো আল মাউরিদুর রাউই ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সকল গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা পাই সেগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বপুরুষদের বর্ণনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম, হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার দুধমা ছিলেন সেই সম্পর্কে কিছু আলোচনা। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার বর্ণনা, আবু তালিবের ভাতিজার প্রথম কাফেলা সফর, এই বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিজার মধ্যে যে বিবাহের ব্যবস্থা সেই বর্ণনা চলে আসছে। এরপর আল ইসরা যে রাতের ঘটনা, তারপর মিরাজের ঘটনা, এরপর হলো গারে হেরা প্রথম ওহী যে অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে আলোচনা, প্রথম ইসলাম গ্রহণ কে করেছে তার ব্যাপারে আলোচনা চলে আসছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল নিয়ে আলোচনা হয়েছে। আমরা যতটুকু জানি যে এখন বিশেষ করে বাংলাদেশে এটা রাষ্ট্রীয়ভাবেই এখন ঈদ এ মিলাদুন্নবী আলোচনার ব্যবস্থা করা হয়েছে। আসলে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করলে আমার ব্যক্তিগত ধারণা এটা একটা আংশিক হয়ে যায়। যদি আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করি বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, তাহলে সিরাত মানে হচ্ছে রাসূলের জীবনী, অর্থাৎ গোটা জীবন সম্পর্কে সকল জন্ম মৃত্যু, তার রাজনৈতিক পারিবারিক অর্থনৈতিক সামাজিক যত ব্যবস্থা আছে সব কিছু চলে আসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মধ্যে। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করি। সম্মানিত সুধী, আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের আম্বিয়া ছিলেন এবং তাকে আল্লাহ পাক স্পষ্টভাবেই তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। এবং কোরআনুল কারীমের মধ্যে তার চরিত্র সম্পর্কে বলা হয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি সবচেয়ে অনুপম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এখন মানুষের জন্য কোরআনুল কারীমে যে মেসেজ বা বার্তা দেওয়া হয়েছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনী রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আমরা কার আদর্শ অনুসরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব। সম্মানিত সুধী, আসুন
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এমনভাবে মানি, তার কথাগুলো এমনভাবে আমরা বুঝে শুনে পালন করি যাতে আমাদের দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি নিশ্চিত হয়ে যায়। সম্মানিত সুধী, এই জশ্নে জুলুস আদায় করি, মিছিল করি, যা কিছু করি না কেন, মূল যদি আমাদের আখিরাতের মুক্তি এবং দুনিয়ার কল্যাণ যদি নিহিত না থাকে, তাহলে এগুলো করে কিছুই হবে না। স্পষ্ট আসছে হাদিসে, তোমরা রাসূলের শান এবং মান নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমাদের চোখে এটা পরিলক্ষিত হয়, রাসূলের শান এবং মান নিয়ে অনেক বাড়াবাড়ি করি। অথচ কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী হে, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুকরণ করো। সম্মানিত সুধী, যে বিষয়ে আপনাকে আমাকে ইখতিয়ার দেওয়া হয়নি সেই বিষয়ে আমাদের নীরব থাকাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। রাসূল মাটির তৈরি না নূরের তৈরি, এই বিষয় নিয়ে কেন আমরা এত বাড়াবাড়ি করতে চাই? এটা আমরা আল্লাহর উপর ছেড়ে দেই না। আমরা রাসূলের ব্যাপারে আমাদের কি করতে বলা হয়েছে কোরআনুল কারিমের মধ্যে, বা রাসূলই আমাদেরকে কি বলা হয়েছে? রাসূলকে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে তোমরা আমি নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে বাড়াবাড়ি করো? অথবা আল্লাহর পক্ষ থেকে কি এমন কোনো ঘোষণা দেওয়া হয়েছে যে তোমরা রাসূল কিসের তৈরি, মাটির তৈরি না নুতফার তৈরি না নূরের তৈরি, তোমরা এগুলো নিয়ে গবেষণা করো? এই জাতীয় কোনো কথা আদৌ কোরআনের মধ্যে বলা হয়েছে কিনা আমার জানা নাই। সম্মানিত সুধী, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতে বলা হয়েছে একাধিক জায়গায়। আসুন আমরা রাসূলকে এই পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন আর সিরাতুন নবী বলেন, হ্যাঁ, এই মাহে রবিউল আউয়াল মাসে আমরা মাসব্যাপী কর্মসূচি ঘোষণ করব, কর্মসূচি গ্রহণ করব, রাসূলের জীবনী নিয়ে আমরা আলোচনা করব। রাসূল একাধারে একজন আল্লাহ রাসূল ছিলেন, তিনি একজন সমরবিদ ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। আমরা এক এক মাসে এক এক জায়গায় এক একভাবে আমরা রাসূলকে আমরা এইভাবে আলোচনা করে মানুষের মাঝে জানিয়ে দিই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এমন মানুষ আর এমন দামি নবী পৃথিবীতে আল্লাহ পাক আর পাঠান নাই, এবং তার জীবন ও কর্ম অনুসরণ করলে একটি মানুষ নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সর্বশেষ যে কথাটি বলতে চাই, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূলের হাদিস এভাবেই আছে, তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো না কেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম না করার আগ্রহ না থাকে, স্পিরিট না থাকে, তাহলে তোমার এই ইবাদত বন্দেগী কোনো কাজই আসবে না। আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথে, দেখানো পথে আমরা চলি, মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করে সরল সঠিক পথের দিকে নিয়ে আসি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের মধ্যে বলে গেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হলে আল কোরআন, আরেকটি হলে আল সুন্নাহ। কোরআন আমাদের সম্মুখে রয়েছে, হাদিস আমাদের সম্মুখে রয়েছে, আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা আমাদের যারা ইসলাম বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, বড় আলেম ওলামা রয়েছেন, তাদের দ্বারস্থ আমরা হব, তাদের কাছে আমরা জ্ঞান নিব, তাদের কাছে আমরা কোরআন হাদিসে তালিম নেব, তাহলেই আমাদের রাসূলের রেখে যাওয়া কাজগুলি সঠিকভাবে আদায় হবে। সম্মানিত শুধু আসুন আমরা আমাদের আজকের ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা দেশবাসীকে সালাম ও শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হন, নবীকে আশিক হন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি রেখে গেছেন সেই কাজগুলো আমরা সমাপ্ত করি। অর্থাৎ রাসূল চেয়েছেন এই ঘুণে ধরা সমাজকে বাতিল করে একটি সোনালী সমাজ গঠন হোক, আমানতদারির সংখ্যা বেড়ে যাক, খেয়ানতকারীর সংখ্যা কমে যাক। অর্থাৎ আজকে রাষ্ট্রীয়ভাবে যে দুর্নীতি হচ্ছে, রাসূলের জীবন ও কর্ম অনুসরণ করলে একটি মানুষ অবশ্যই দুর্নীতি করতে পারে না। একটি মানুষ যদি রাসূলের জীবনী অনুসরণ করে তাহলে সে কখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি কেউ অনুসরণ করে তাহলে একটি মানুষ অবশ্যই কারো প্রতি জুলুম করতে পারে না। একটি মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার জীবনী অনুসরণ করে অবশ্যই সে পিতামাতার অবাধ্য সন্তান হতে পারে না। রাসূলের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবী সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে কল্যাণ রয়েছে, আকাশে মুক্তি রয়েছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সিরাতে সারোয়ার আলামা আপনি পড়তে পারেন। আল্লামা মুবারকুল সাহারানপুরীর খুবই চমৎকার একটি আর রাহিকুল মাখতুম একটি গ্রন্থ রয়েছে রাসূলের সিরাত সম্পর্কে, এই গ্রন্থটা আপনারা পড়তে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।